২৮ বছরেও চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়ায় রাঙামাটির পাহাড়ে বসবাসরত মানুষদের মধ্যেও রয়েছে হতাশা আর ক্ষোভ। হানাহানি আর সংঘাতে পার্বত্য অঞ্চল এখনও অশান্ত। পাহাড়ের মানুষ চায় শান্তি চুক্তির যেসব ধারা অবাস্তবায়িত রয়েছে তা দ্রুত পূর্ণাঙ্গ বাস্তবায়ন হোক। উচিংছা রাখাইনের তথ্য ও ছবিতে দেখুন প্রতিবেদন। পার্বত্য চট্টগ্রামে ৭৫ পরবর্তী প্রায় ২ দশকের সংঘাত বন্ধে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর তৎকালীন সরকার আর পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে পার্বত্য চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যা পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি নামে পরিচিত। চুক্তির ২ মাস পরে খাগড়াছড়ি স্টেডিয়ামে অস্ত্র সমর্পণ করেছিল শান্তিবাহিনীর সদস্যরা। এরপর কেটে গেছে ২৮ বছর। পাহাড়ে এখনও এই চুক্তি বাস্তবায়ন নিয়ে টানাপোড়েন লেগেই আছে। পাহাড়ি বাঙালিদের মধ্যে চুক্তি বাস্তবায়ন নিয়ে রয়েছে নানা অভিযোগ। জনগণের স্বার্থে এবং পার্বত্য চট্টগ্রাম এলাকার স্বার্থে শান্তি চুক্তি বাস্তবায়ন হওয়া উচিত বলে আমি মনে করি। এই চুক্তি নিয়ে পাহাড়িদের মনে ক্ষোভ আছে এবং তারা প্রায় এই চুক্তি বাস্তবায়নের দাবিতে মিছিল সমাবেশ করতেছে। পূর্ণাঙ্গ শান্তি চুক্তি বাস্তবায়ন হয় তাহলে আমাদের পার্বত্য চট্টগ্রামে শান্তি সম্প্রীতি সমস্ত সুযোগ সুবিধা লাভ হবে। পক্ষে বিপক্ষে বিভেদ তৈরি হয় পার্বত্য শান্তি চুক্তি পূর্ণ বাস্তবায়ন প্রক্রিয়াকে থমকে দিয়েছে। তাই এর পূর্ণ বাস্তবায়নে পার্বত্য এলাকায় বসবাসরত সকল জনগোষ্ঠীকে নিয়ে পূর্ণ মূল্যায়ন করা দরকার বলে মনে করেন জেলা পরিষদের এই সদস্য। সাংবিধানিক অধিকার নিশ্চিত হয়, কেউ যাতে কোনো প্রকার বৈষম্যের শিকার না হয় সেজন্য প্রত্যেকটি জনগোষ্ঠীর সাথে আলোচনা করে এই চুক্তিটি পুনর্মূল্যায়ন করা অবশ্যই জরুরি। পার্বত্য চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে ১৯৯৭ সালে যে প্রত্যাশার সৃষ্টি হয়েছে তা পূরণ হয়নি এখনো। পার্বত্য চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নে বর্তমান অন্তর্বর্তী সরকার এগিয়ে আসবে, এমনটাই প্রত্যাশা জনসংহতি সমিতির। ২৮ বছর পূর্তি উপলক্ষে আমি আমাদের দেশের আপামর জনগণকে এবং বর্তমান অন্তর্বর্তী সরকার ও পরবর্তী নির্বাচিত সরকারের কাছে আমি উদার আহ্বান জানাইতেছি, যাতে ওনারা উদার মন নিয়ে এগিয়ে এসে পার্বত্য চুক্তি বাস্তবায়ন করতে এগিয়ে আসেন। পাহাড়ি ১৩টি জনগোষ্ঠী যাতে নিপীড়ন ও বৈষম্যের শিকার না হয় সে লক্ষ্যে এই চুক্তিকে এগিয়ে নিয়ে পার্বত্য চট্টগ্রাম সমস্যা রাজনৈতিকভাবে সমাধান করা জরুরি বলে মনে করছেন স্থানীয়রা। শরীফ আজাদ, প্রীতম, ৭১। দর্শক, দিনটিকে ঘিরে কর্মসূচির বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী উচিংছা রাখাইন। উচিংছা, আজ কি কি কর্মসূচি রয়েছে আর চুক্তি বাস্তবায়ন না হওয়ায় কি ধরনের ক্ষোভ রয়েছে বাসিন্দাদের মধ্যে জানাবেন। লাবণী, আপনি জানেন যে আজকে হচ্ছে ২রা ডিসেম্বর পার্বত্য চুক্তি। এই পার্বত্য চুক্তিকে ঘিরে কিন্তু পাহাড়ে বিশেষ করে পাহাড়ি বাঙালি যে শান্তি প্রয়াস আনার কথা ছিল কিন্তু সেই প্রয়াসটা এখনো হয়নি। আপনি জানেন যে পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি এবং খাগড়াছড়িতে প্রায় সময় কিন্তু সাম্প্রতিক যে সংঘাত হয় সেটা কিন্তু মূলত হচ্ছে এখানকার যারা পাহাড়ি মানুষ রয়েছে পাহাড়ি পক্ষ থেকে এবং এখানকার পাহাড়ি মানুষের পক্ষ থেকে ওনারা বলতে চাচ্ছে কিন্তু পার্বত্য শান্তি চুক্তি না হওয়ার কারণে এই যে সংঘাত হচ্ছে প্রায় সময়, কিন্তু ওইখানকার যারা পাহাড়ি মানুষ রয়েছেন তারা বলতে হচ্ছে অতি শীঘ্রই যেহেতু যে শান্তি চুক্তি রয়েছে সেই শান্তি চুক্তির যে ধারাগুলো রয়েছে সেই ধারাগুলো এবং পূর্ণাঙ্গ বাস্তবায়ন করার জন্য এবং পূর্ণাঙ্গ শান্তি চুক্তি বাস্তবায়ন যদি হয় তাহলে এখানকার যে সংঘাত মাঝে মাঝে হয় সেটা সংঘাত নিরসন হবে এমনটি জানিয়েছেন। আমরা আজকে সারাদিন ব্যাপী যদি আমরা জেনেছি এখানকার যে জনসংহতি সমিতি থেকে আজকে একটি সকাল ৯টায় পরে কিন্তু একটি আলোচনা সভা হয়েছে। পাশাপাশি হচ্ছে এখানকার জনসংহতি সমিতি পক্ষ থেকে মাঠে কিন্তু বিশাল একটি সমাবেশ রয়েছে বলে আমাদেরকে যারা কর্তৃপক্ষ রয়েছেন আমাদেরকে জানিয়েছেন। তবে এখানকার যে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি বাংলা সবাই চাচ্ছে এই যে সংঘাত এবং পূর্ণাঙ্গ শান্তি চুক্তি যদি বাস্তব হয় তাহলে এখানকার সংঘাত নিরসন এবং সবকিছু স্থিতিশীল আসবে বলে এমনটি আমাদেরকে জানিয়েছেন। লাবণী, উচিংছা, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি বলছিলাম যে আজ পার্বত্য শান্তি চুক্তির ২৮ বছর পূর্তি, এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন রাঙামাটি থেকে আমাদের সহকর্মী।